মেন্টাল হেলথ এই কথাটা শুনলেই মনে হয় আরে আমি কি পাগল নাকি। ইন্ডিয়ার রিসার্চ বলছে যে ইন্ডিয়ায় প্রত্যেক দিন এই মেন্টাল হেলথের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কেন? তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। একটু সহজ করে বলি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে হচ্ছে আমার এক্ষুনি একটা খুশি চাই। কিরকম খুশি? না, আমার স্যালারি 50,000, কিন্তু আমার এক্ষুনি একটা আইফোন চাই যেটার ভ্যালু হয়তো 1.5 লাখ টাকা। এখন এই আইফোন চাওয়ার পেছনে কোনো রকম কোনো খারাপ ব্যাপার নয়, কারণ আমরা সবাই বড় হতে চাই, আমরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাই, টাকা রোজগার করতে চাই। তো এই চাওয়ার পেছনে খারাপ কিছু নেই। আমি স্যালারি পাই হয়তো আজকে 50,000 টাকা, কিন্তু আগামীকাল কে বলতে পারবে না যে আমার 5 লাখ টাকার স্যালারি হতেই পারে। আগামীকাল আমি একটা ব্যবসা ক্রিয়েট করতে পারি যেটার ভ্যালু হয়তো কয়েক কোটি টাকা হতেই পারে। না হওয়ার কিছু নেই। তো এই চাওয়ার মধ্যে প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ইনস্ট্যান্ট আমার চাই। এবার ইনস্ট্যান্ট চাওয়ার চক্করে আমরা কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলি নিজেদের সাথে। যখনই এই লোন ডিউ ডেট আসবে বা এই লোন যখনই আমার পেড করার সময় আসবে, সেই সময় আমি পেড করতে পারি না, একটা মেন্টালি হ্যারাসমেন্ট থাকি এবং মেন্টাল হেলথে সেটা এফেক্ট পড়ে। তো এখান থেকে বেরোবার রাস্তাটা কি? বেরোবার রাস্তা একটাই, সেটা হচ্ছে নিজের লেভেলটাকে বাড়ানো। যে জায়গায় যে আমরা যেটা শিখে এসেছি সেই লেভেলটাকে আস্তে আস্তে যদি আমরা বাড়াই, তাহলেই কিন্তু আমাদের লেভেলটা আপ হবে। আমাদের নতুন স্কিল আমরা যদি আমাদের নিজেদের লাইফে অ্যাড করি, তাহলে আমাদের লেভেলটা আপ হবে। যেখানে আমি আজকে 50,000 টাকা স্যালারির চাকরি করি, সেখানে হয়তো আমি আরো প্রমোশন পাবো। যদি নিজের লেভেলটাকে তো আমাকে বাড়াতে হবে। তো এই নিজের লেভেলটা যতক্ষণ না আমরা বাড়াচ্ছি, যতক্ষণ না আমরা নিজের লেভেলের প্রতি কাজ করছি, ততক্ষণ কিন্তু আমরা এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের চক্করেই আমরা কিন্তু থেকে যাব। আমার ওই বন্ধুটা আইফোন কিনেছে, আমাকেও কিনতে হবে, কিন্তু আমার লেভেলটা সেই বন্ধুটার থেকেও হয়তো নিচে। তো লেভেল বাড়ানোর কথা আমরা ভাবি না, আমরা ভাবি কি করে আমাদের ইনস্ট্যান্ট খুশি মিলবে। সত্যি কি ইনস্ট্যান্ট খুশিগুলো আমাদের সাথে স্টে করে? তোমরাই বলো না। আমি একটা আইফোন কিনলাম, আইফোনটা হয়তো 1.5 লাখ টাকা ভ্যালু। সেই আইফোনটা আমরা 1 মাস ইউজ করলাম, 2 মাস ইউজ করার পর সেই ভ্যালুটা সত্যি কি আমার কাছে আর থাকে না, আর ভালো লাগে না। আবার নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে, নতুন কিছু দেখতে ইচ্ছা করে। তো এই ইনস্ট্যান্ট খুশি কিন্তু তোমার লাইফের আলটিমেট খুশি হতে পারে না। আর এই এক্সটার্নাল জিনিসগুলো খুশি খোঁজাটা বন্ধ করতে হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, খুশি আসে ভিতর থেকে। কোনো কিছু কারোর জন্য একটা উপকার করে সেখান থেকে খুশি পাবে। যে অনেক টাকা পয়সা দিয়ে যে খুশি পাওয়া যায় সেটা কিন্তু নয়। তোমারও যদি কখনো মনে হয় যে মেন্টাল হেলথ ডিস্টার্ব আছে, মেন্টালি অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, মেন্টালি অনেক পাজল হয়ে আছি, তো আস্তে আস্তে লাইফের যে বোঝাগুলো আছে সেই বোঝাগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলো। দেখবে লাইফটা অনেক ইজি হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে। এবং এইভাবেই তুমি তোমার মেন্টাল হেলথকে সঠিকভাবে রাখতে পারবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।